94 2000 ইংরেজি পর্যন্ত মনে করো কুয়া এখন দেখা যায় খালি দিনে দিনে সরমরম কমে। আগে শুনছি বা আমরা ছোটবেলা দেখছি যার বিবাহর মাত আরম্ভ হয়ে গেছে যে ফ্যামিলির একজনের এই নি 2-3 দিনই দাঁড়ে কাছে উনায় বন্ধ দান দেওয়া যায় না, খালি সরম বুঝতে বিয়ার মাত চলে। হ্যাঁ বলে রানি পঞ্চায়েত এখন ইলা সরম বাংছে ছেলেরা গরু আইয়া কই দিতে আমি অমুক জায়গাতে এখন সাইয়াত হয়েছি বুঝতে সরবরাহ কমছে না পঞ্চায়েত কত ক্ষমা কমছে সীমা নাই কত সরম। এটা আলামতে কিয়ামত। 2 নম্বরে নবীজি ফরমাইছেন কিয়ামতের আগে মানুষ দিনে দিনে খালি ছুটো হইবা হাসাও, মানুষ দিনে দিনে ছুটো হইয়ার নানি। 3 নম্বর হইল মানুষ দিনে দিনে মানুষের কাছ থেকে ইনসাফ উঠি যাইব, বিচার উঠি যাইব। ইলেক সময় আইব হাসাও সঠিক ইনসাফ নাই আমরার কাছে। সঠিক ইনসাফ আমরা যে এন হক মাতিবা হামসায়াত এনরা মানছ কবা এন খালি ফাজিল মাত যে ফ্যামিলি যে বাইয়ে আসল মাত মাতিব বাকি বাইয়ের তো বাইগু ভাগল আসতে এগুর মাত আমরা লই না, খালি বাড়ি চিল্লা কিন্তু হে বেটা হক মাত মাতে হইবাই না না যায় হামসায়া তো হক মাত মাতিলে এই নাউরি ওইটা আসলে ইনসাফ নাই আমরার মাঝে। হক মাতিলেও বা বুঝবাইছেন নি এটা হইল গিয়া আলামতে কেয়ামত। কেয়ামত দাঁড় লর বেশ দেরি নাই, কেয়ামত আগুয়াই গেছে গিয়া। তবে আমরা কেউ মনে করি এটা বহুত দেরি, জি না, কেয়ামত আলামতে কর কেয়ামত আগুয়াই যার গিয়া। আর আমরা বর্তমান সময়ে আমরা একটু খেয়াল করি না আমরা খানি যেটা আছে আমরা খাস করি আমরা ইসলাম ধর্মের মানুষ যারা আছি মুসলমান আমরা খাদ্যটারে আমরা একটু যাচাই করি না, বাঁচি না গতিকে আমরা বেশি রোগে আক্রান্তিত, বেশি মানুষ বেমারি না কোন যায় বেশিরভাগ মানুষ। আগে যে পরিমাণ মানুষ শাক সবজি খাইছেন, বালা প্রোটিন খাইছেন, দুধ খাইছেন, ঘরে ঘরে দুধের গাবি আসলে এখন এটা আসেনি কোন যান, জি না, অন্যান্য রোগ সরাইয়া নিছে গিয়ে বালা বালা প্রোটিন খাইছেন। এখন এগুলো এখন সব কিছু সারুয়া তো সারুয়া, মাছও সার, সব কিছু সার, কিন্তু তাও আমরা লিমিটেড নাই। ইলা এখন ফ্যামিলি আছেন জিজ্ঞাসা করিয়া দেখবা একদিনও নিরামিষ খাই না। মানে আমরা মনে করে বহুত বালে কাম করছি জানানি বলছে, কিন্তু নিরামিষ খাইয়ার না আমি সবচেয়ে বড় বেমারি হইয়া। সার ব্যবহারেও ভালো দেওয়া বেশি সাদা চা চলে না, সাদা চা 90% সাদা চা চলে হব। সাদা চা তো ক্ষতি করে, উপকার না, এগো অপকার আমরার লাগে ক্ষতিকারক। খাইয়ার আমুল খাইতে খাইতে ধরে না, 40 বছরে ধরে না, 50 ভাড়াই গেলেও ধরি না, লিভার ধরে, স্টমাকও ধরে, তখন আই গেল বলে লিভার দুর্বল হয়ে গেছে, লিভার হানি হয়ে গেছে। এর আগে জোয়ান ধরতো না, ধরবো এক সময় আইয়ালে যখন দুর্বল হইবে এমনিও ধরবো। আমরা হানিত কন্ট্রোল নাই। নিয়ম হইল গিয়া প্রত্যেক ফ্যামিলির মানুষ আমরা প্রত্যেক ফ্যামিলির মানুষ সকলে কন্ট্রোলে আমরা খাওয়া পিয়া যেটা আছে আমরা ওটা বিশেষ করিয়া করতাম। অধিক মাছ মাংস খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায়, দিলটা ফাত্তর হয়ে যায়। এটা বুজুর্গানে দিন হলে খুব বেশি নসিহত করেন চাইয়া দেখবা যারা মানুষের জীবনের মধ্যে অধিক গোস্ত খাইন, অধিক মাছ খাইন, মাছ মাংস বেশি খাইলে দিল শক্ত হয়ে যায়, ফাত্তর হয়ে যায়। এই মানুষে আবাদত করতে কোনো মজা পাইতো নাই, আল্লাহর ইবাদত করতে কোনো ধরনের মজা লাগতো নাই, দোয়া করতে সময় দিলও গলিত নাই, কারণ এই বান্দার দিলটা শক্ত হয়ে যায়, কোনো নসিহতে আসর করে না। মাছ মাংস কম হইতো, লিমিটেড খাওয়া হইতো, মোটামুটি আমরা ওলা একটা কন্ট্রোলে আমরা জিন্দগি যদি খাই অবশ্যই আমরা ফায়দামন্দ হইমু। যার জন্য হজরতে বিচারক আসলা, প্রকাশ্য বিচারক আসলা হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরতে ওমর যে সাহাবী রাসূলুল্লাহ, এত প্রকাশ্য এক বিচারক আসলা যার বিচার শোনার পরে মানুষ অবাক হয়ে যেত। যেমন একটা ঘটনা আপনার খেদমত আমি আনি। হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওলা পানির মধ্যে একটা পাত্র, জলের পাত্র নিয়ে যাইতে আসুনার এক বাড়ির মধ্যে বিচার চলের, বিচার চলাকালীন অবস্থা ডাক দিয়ে কইলা ওমর আপনি আপকো আমরা বিচারও একটু সাহায্য করক। তখন ওমরে কইলা ঠিক আছে, তান খান্দত থাকি পাত্রই গুড়া কন্যা মাটি হইলা খানে হইলা বাড়ির মালিকে যদি ইজাজত দিন না তাহলে আমি রাখতাম না। বলে এখানে বলে এই পাত্র তোয়ার পরে যদি পাত্র নিশ্চয় কিছু মাটি যায় আর যদি বেটা কিয়ামতের দিন আমার আঠাইলে ও মাটির কারণে কতটুক ডরাইছেন বুঝাইতেন ওমরে, কত পরহেজগার আসলে সাহাবি পাত্রর নিচে মাটি গুণ ডরাইতরা ওলা না, ডরাইতরা মানে ওলা হক আসলা।
তারপরে হইল গিয়ে আরেকদিন হযরত ওমরের কাছে এক ইহুদি ব্যক্তি গেল, মুসলমান ব্যক্তি গেল। মুসলমান ব্যক্তি ইহুদি ব্যক্তি প্রথমে গেছেন, উভয় দুজনের মধ্যে একটা ঝগড়া লাগছে, বিবাদ লাগছে। রাসূলুল্লাহর কাছে প্রথমে গেছেন, আল্লাহর রাসূলে উভয় দুজনের জবানবন্দি শুনছেন। জবানবন্দি শুনিয়া কইলা রায়টা দিলাইছেন কার পক্ষে? ইহুদি বেটার পক্ষে। আমার নবী কতটুক সৎ আসলা, কতটুক সহি আসলা, নবীজির মধ্যে কোনো ধরনের বেজাল ছিল না। নবীজি দেখছেন মুসলমান ব্যক্তি ওই লাগে দোষী, আর ইহুদি ব্যক্তি ওই লাগে হক পথে সে নির্দোষী। তার পক্ষে রায় আল্লাহর রাসূলে দিলাইছেন। এই মুসলমান যে ব্যক্তি, সেই ব্যক্তি সন্তুষ্ট নাই, ওমরের কাছে আবার দ্বিতীয়বার যায়। গিয়া কইল, ওমর আপনার কাছে এক বিচার লিয়ে আইছি। বলে কিতা? আমরা দুইজন। বলে আমার কাছে আইলা কেন? রাসূলুল্লাহ বলে রাসূলুল্লাহর কাছে গেছিলাম, আমি সন্তুষ্ট নাই বিচারে। বলে তে একটু দম লাগো। হযরতে ওমর ঘরের মধ্যে গেছেন, তার বাড়ি হাতের মধ্যে নিছেন। নেওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইরে কইলাম, যে ব্যক্তি রাসূলুল্লাহর কাছে গিয়া বিচার দ্বারা সন্তুষ্ট হইছে না, এলাকান বড় ফসাদি মুনাফিক আর জমিন হইতে পারে না। আর জমিনও দেরি করিয়ার না, লগে লগে উমরে তার বাড়ি দিয়া সেই ব্যক্তির মাথা উড়াই দিলাম। নবী মানেন না, নবীর বিচারও সন্তুষ্ট নাই, কইছেন আর একটা কি আর দুনিয়ার জমিনে জঘন্য ব্যক্তি আর হইতে পারবে না? জি না। যার জন্য বিশেষ করিয়া হক বিচারক যারা আছে, এরাও কিয়ামতের দিন ফায়দামন্দ হইবার, যারা বিচার সঠিক হইতো নাই, এরা কিন্তু কিয়ামতের দিন বুঝ খান্দার মধ্যে লইয়া আসরের ময়দানও ঘুরিতে লাগবে। ও হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করলা, কত সুন্দর একটা সমাধান দিছেন। হযরতে আবু বকরও বিচার করলা, বিচারের একটা সুন্দর সমাধান দিছেন। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিন্দেগির মধ্যে একদিন এক ব্যক্তির উপরে হাত চালাইছিলা, তার জিন্দেগি ইলার কোনো ঘটনা হওয়া গেছে না। আবু বকরের জিন্দেগি তাই একদিন হাত উঠাইছিল এক মানুষের উপরে। কেনে জানেননি? সূরা মুজাম্মিল ও সূরার মধ্যে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। এই আয়াত যখন নাজিল হইল, আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা দিছেন, নামাজ রে তুমি তেন কায়েম করো, যাকাত দিতে থাকো, আর কর্জে হাসানা মাল যেটা আছে ওটা তুমি তেন আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করো, খরচ করো। ই কর্জে হাসানা দি মুরাদ দিয়া থাকছে গিয়া যারা অটাল সম্পদওয়ালা আছেন, ধনী মানুষ হইছেন, তুমি হিসাব করিয়া যাকাতের মালিক হইছ, তোমার সম্পদটা তুমি আল্লাহর রাস্তার মধ্যে তুমি খরচ করো, মানে গরিব দুঃখী মানুষরে তুমি সাহায্য করো। তোমারে আল্লাহ সম্পদ দিছে, তুমি সাহায্য করতাই। অন্য জায়গাত তো যাকাত ডাইরেক্ট কইছেন, আর ইনো কইছেন কর্জে হাসানা মাল, তোমার কাছে ফাজিল যে বালা মাল যেগুলো আছে ওগুলো খরচ করো আল্লাহর রাস্তা। ইহুদি ব্যক্তি শুনছে, শোনা মাত্র মক্কা নগরের চতুর্দিকে উচ্চ সুরে কর শুনছ নিরে, এতদিন মোহাম্মদে মানুষের কাছ থেকে হাত বাড়াইয়া সাহায্য নেই, আজকেও মোহাম্মদর খোদা যেন আল্লাহ যেন তান গরিব হয়ে গেছেন, মানুষের কাছে খরচ চাইতরা। নাউজুবিল্লাহ, আল্লাহ আল্লাহ গরিব নি খরচ নিতা। হে কর আকরিদুল্লাহ কারদান হাসানা, এর ই মুরাদ লইছে বুঝিন আল্লাহ বুঝিন খরচ চাইতরা মানুষের কাছে। আবু বকরে শুনছেন, বরদাস্ত আসছে না। আবু বকরে গিয়া তাপ্পড় মারছেন, তাপ্পড় খাইয়া ইহুদি ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে বিচার নিয়ে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের কথা কইল, হে মোহাম্মদ, আপনার মায়ার একজন সাথী আবু বকরে আমারে মাথার মধ্যে গালর মধ্যে মারছেন। বলে তুমি ভুল কইতরা, মারলে তোমার ওমরে মারছেন? বলে জি না, আবু বকরে মারছেন। বলে না, ওমরে মারছেন। বলে আপনি খেনে উমরের কথা বারবার খন, আমি আবু বকর বলিয়া পরিচয় ভাইয়ার। ও সময় রাসূলুল্লাহ আবু বকর দে খবর দিয়া নিকটে আনন। আনার পরে প্রশ্ন করল, আবু বকর, জিন্দেগির মধ্যে শুনছি না তুমি খেয়রে কঠোর কথা কইতে, আজকে তুমি এমনভাবে হাত তুললা এই ব্যক্তির উপরে, তার কারণটা কি? আবু বকরে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বরদাস্ত আইছে না। এতদিন আপনার পিছনে অসংখ্য সমালোচনা তারা করছেন, নিজে সবর করছি, ধৈর্য ধারণ করছি, আপনার পিছনে অনেক সমালোচনা, অনেক নিন্দা। আজকে খুদ আল্লাহ কামুল হাকিমের উপর তারা সমালোচনা আরম্ভ করছে। বলে এখানে বলে আয়াত নাজিল হইছে, আল্লাহ কইছেন কর্জে হাসানা মালগুলো আল্লাহ রাস্তার মধ্যে দেওয়া হইতো।
তারা কইতরা আল্লাহ বুঝিন গরিব হয়ে গেছেন, আল্লাহ খরচ চাইতরা। শুনিয়া আমার বরদাস্ত আইছে না, এই ব্যক্তির গালের মধ্যে আমি থাপ্পড় মারছি ইয়া রাসূলুল্লাহ। আখতাইলে মা দেখান আউরি মাতিলে আমার নবীর কেউ যদি বিপক্ষে বেতালে মাতে আমি দম লইমুনি সামনাসামনি উপস্থিত কুদাম তো দিমু না। আমার আল্লাহর বিপক্ষে মাতিলে কত সময় গুছা করবো না কোন চাই, যদি দেখি বলে না ইনু বেশি গুছা করলে মারি দিব, বাড়ি দিয়ে কত সময় গালিয়াইমু না জি গালিয়াইমু বলে হল্লো কিতা বড় বাদহাম করছে। আজ আমার বাবার বিপক্ষে যদি একজনে মাতে দম লইবানি আপনি? জি না, সামনাসামনি। আবু বকর আর বরদাস্ত হইছে না, যে আল্লাহ আমারও সৃষ্টি করছেন, নবীরও সৃষ্টি করছেন, কুল কায়নাত জাহান্ডে সৃষ্টি করছেন, ইহুদি ব্যক্তির সৃষ্টি করছেন, সে কিন্তু ও আল্লাহর উপরে আজকে তহমত তুলছে। নবীজি ফরমান আবু বকর দে, তুমি তারে বুঝানির তোমার হিসাবে বুঝানির ইচ্ছা ছিল, তুমি তারে বুঝাইতে আসলাই, না বুঝাইয়া তার উপরে হাত তুলে দিছ। ঠিক আছে, এইভাবে আর কোনোদিন না বুঝাইয়া খেয়ার উপর অত্যাচার চালাইতায় না, নিয়ম নাই। প্রথমে তারে বুঝাইতায়, বুঝছে না, তারপরে তার অন্য ব্যাপারে প্রস্তুতি নিয়ে যায়। আবু বকর দে, যেহেতু তুমি মারি দিছ, ঠিক আছে, তারে তুমি খুশি করিলাও। সঙ্গে সঙ্গে আবু বকর সেই ইহুদি ব্যক্তির কাছে কি চাইছেন? ক্ষমা প্রার্থী হইছেন। বলে বন্দা তুমি আমারে কি করো, ক্ষমা দেও, আমি গুসা হিসাবে হঠাৎ ব্যতিক্রমে তোমার উপরে আঘাত করছি। আল্লাহর রসুলে উভয়ের বিবাদ সঙ্গে সঙ্গে মিটাইয়া দিলাইছন। রসুল্লাহ ইনু পক্ষবাদী লইছেন নি? জি না, পক্ষবাদী লইছেন না। আবু বকর একজন বিধর্মী ব্যক্তির কাছে তার নিজে ক্ষমা প্রার্থী হয়ে গেছেন, ছোট হয়ে গেছেন নি বলে না। যে সাহাবীর সম্মান মর্যাদা আল্লাহ কতটুক বাড়াইছে, তাফসীরে আজিজের মধ্যে আনছেন একদিন আবু বকরের গায়ের মধ্যে ফারাসিরা কাপড়, ফাটা কাপড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা অবস্থায় এই মুহূর্তে জিবরাইল উপস্থিত হয়ে জানান, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মুখে যে আবু বকর, বুঝলাম না গায়ের মধ্যে এত ফাটা সিরা কাপড়, তার কারণ কি? বলে আবু বকরের তো টাকা পয়সা তেমন নাই। বলে আচ্ছা ঠিক আছে, আবু বকরের সম্পর্কে আমি একটা খুশির বার্তা নিয়ে আসছি। বলে কোন বার্তা? বলে আল্লাহ আমারে ফাটাইছেন, আল্লাহ তার নিজে খুদ সালাম দিছুন, দিয়া কইছেন জিবরাইল তুমি যাও আমার আবু বকর ডে গিয়া কইও আমি আল্লাহ আমার পক্ষ থাকি আবু বকর ডে সালাম দিলাম। সুবহানাল্লাহ। তাফসীরে আজিজি দানচন আবু বকর ডে নবীজির আল্লাহ খুদ সালাম দিছুন। তাফসীরে আজিজি দানচন যার কারণে অত আল্লাহর মহব্বত এবং আবু বকর আল্লাহ মহব্বত আসলো নবীর প্রতি। এক আবু বকর গিয়া আল্লাহ পর্যন্ত তো মায়ার বনলা কিলা, এই নবীরে এস মহব্বত করার কারণে, নবীর মহব্বতটা দিলের মধ্যে স্থান দেওয়ার কারণে আবু বকরের মর্যাদা আল্লাহ জমিন কতটুক বাড়াইয়া দিছেন, যে আবু বকর দে খুদ আল্লাহ সালাম দিছেন। যার জন্য বিশেষ করিয়া সালামর মাসলইয়া থাকছে গিয়া কোনো মানুষ খাওয়া আরম্ভ করছেন, এমত অবস্থায় সালাম যদি কেউ করতো না, খরি লাইছে, তবে না যাইজ নাই। এই খাওয়ার পরে সালামর জবাব দিতা, তবে বিলকুল সালাম নিষিদ্ধ হইল। ফসরাবর হালত, পায়খানার হালত, কয়েকজনে গল্প করডা, কয়েকজনে খেলাইতরা, এমত অবস্থা কি করতা না, আপনি সালাম দিতা না। রাস্তাত কয়েকজনে গল্প করডা, কেরেম গেলাইতরা, এবার দি মেসাব যাকুয়া, সালাম দিতা না, দুঃখিত হইতে পারতা না, এরে মেসাব গেলা কি সালামিকু দিলে না। মাদ্রাসার বা ছাত্রটুকু গেলা, এই খেলাধুলা বালা কামনায় না, সালাম দিতায় না। হাঁটুর উপরে খাবার, ছত্রে আওরত কুলা, তান টাকা নাই। হয়তো কৃষক মানুষ খেত কৃষি করাত গেছলা, হঠাৎ খাপড়টা হাঁটুর উপরে উঠে গেছে, তার হারাম বাইর হয়ে গেছে, এমত অবস্থায় ব্যক্তিরে সালাম দিতা না, তাই না গুসা করতে না। আপনি যদিও সালাম দেন, তাহলে আপনি হাঁটুটা ডাকিয়ে আপনি সালাম দিতা। আর আমিও এই ব্যক্তিরে সালাম দিতাম না। রাস্তার মধ্যে অপরিচিত মহিলা, যে মহিলা আমার জন্য বেগানা, এই মহিলারে পুরুষে সালাম দিতা না, যাইজ নাই। কোনো মহিলা পুরুষ অপরিচিত, সেই পুরুষরে সালাম দিতা না। এর জন্য সালামর ভিন্ন ভিন্ন মাসলা আছে। সালাম তরিকা অনুযায়ী আপনার আমার কি করতাম, সালামগুলো আমরা দিয়া যাইতাম। বুখারী শরীফের একটা হাদিস প্রথম পারা আনছেন। একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে গিয়ে প্রশ্ন করছেন, আইয়ুল ইসলাম খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস? রাসূলুল্লাহ ফরমান, কালা তুতিমুত তাআম,
রসুল্লাহ ফরমান মানুষরে তুমি তান খাওয়াও, খাওয়ানি ওই লগে ইসলামের মধ্যে বালা কাম।